হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। বেসিক্যালি আমরা সিএস ম্যাচ খেলতেছিলাম। সিএস ম্যাচে আমরা গ্র্যান্ড মাস্টারে আছি। তো তোমরা তো এটুকু বুঝতেই পারছো যে সিএস র্যাঙ্কে যারা লাস্ট পর্যায়ে গ্র্যান্ড মাস্টারে উঠে তাদের প্রথম সমস্যা হলো যে হ্যাকার। মানে হ্যাকারের সাথে গেম খেলে জেতাটা তো কষ্টসাধ্য হয়ে যায়। তো সেরকমই একটা হ্যাকার আমাদের ম্যাচে পড়ছিল। তো আমরা সেই ম্যাচটা জিতেছিলামও, বাট সেই হ্যাকারটা ছিল হেডশট হ্যাকার। তো ও কাভারে থাকতে হেডশট দিতে পারতো না, একটু বেরোইলেই হেডশট দিত। হ্যাকারের কনফিডেন্স লেভেলটা এমন ছিল যে হ্যাকারটা মানে সরাসরি ফাঁকা মাঠ দিয়ে চলে আসবে আমাদের মারার জন্য। বাট হ্যাকারের পিছনে আবার দুইটা চেলাপেলা ছিল, যে চেলাপেলা দুইটা হ্যাকারের পিছন পিছন দৌড়াইতো। যদি বাই চান্স কোনো সময় হ্যাকার নক হয়ে যায় ভুলক্রমে, তো হ্যাকারটাকে তারা রিভাইভ দিবে। তো এইভাবেই তারা ম্যাচটা খেলবে, এই চিন্তা ভাবনা ছিল। বাট আমরা ম্যাচটা মোটামুটি কষ্ট করে জিতেছিলাম। তো চলো তোমরা সেই হ্যাকার মারার ম্যাচটা দেখো আর এনজয় করতে থাকো। ভাই নিলাম তো আমি মিনি শটগান, বাট মিনি শটগান দিয়ে তো আর আমি খেলতেই পারি না কোনো মানে দুইটা শট দিলে তো মরবে না, বাট দুইটা শট আমি লাগাইতেই পারি না। একটা শট লাগে আর একটা শট লাগে না। যদি অন ট্যাপ ট্রাই করি সেক্ষেত্রে পারা যায়। তো ও বাম পাশে প্লেয়ার ঢুকছে, ও উপরে একটা প্লেয়ার আছে, এ পাশে তারা আমি এটা দেখছিস মানে পিছন থেকে ড্যামেজ দিয়ে দেয় কিভাবে কে জানে। তারা মিনিটে করেনি। বাম পাশে একটা প্লেয়ার আসতেছে, আমার উপরে একটা আছে, ঘরের উপর উপরটা আমার, আমি বাম পাশেটা দেখতেছি। তারা ও এই যে ওয়ান ট্যাপ দিব, সে ওয়ান ট্যাপ লাগ তাও লাগে না। আর রিলোড হইতে এত টাইম নেয়, মানে এর স্কিন থাকলে মনে হয় রিলোড হইতে কম টাইম নিত। ওকে সোনিয়া জ্বলছে, যাক একটা তো নক করলাম কষ্টে। ও আরেকটা প্লেয়ার আসছে, দাঁড়া ভাইয়া তুমি আসো। ওকে ড্যামেজ, আরেকটা শট লাগ, তাই লাগলো না রে। ঠিক আছে, এটা আমার কিল হবে। ওকে সুন্দর হেডশটে মারছি। ঠিক আছে, প্রথম রাউন্ড তো জিতে নিলাম। নোবরা প্লেয়ার মনে হয় সব কাজ। ওকে অগ্নি তো সামনের দিকে আগাচ্ছি। ঠিক আছে, ওকে প্লেয়ার একটা ঢুকবে, আমি ওর ড্যামেজ। এ 126 আর এ 100 আরেকটা ঢুকছে, দুইটা ঢুকছে, একটা 150 দেওয়া আর একটা শট লাগানো। ঠিক আছে দাঁড়া, এই পাশে প্লেয়ার আছে কিনা চেক করতে হবে। আরে ভাই নক কইস না। ওকে যাই হোক, একটা নক, দুইটা নক। ওকে নিতে আমি আসতেছি এই পাশে। দাঁড়া, এই পাশে একটা প্লেয়ার মেডি করতেছে। ভাই এসে কিল দিবি না? দাঁড়া, গ্রেনেড ফেকি একটা প্লেয়ার আছে ওইখানে, একটা গ্রেনেড মারি দেখি গ্রেনেড। ও গ্রেনেড যাওয়ার আগে সুন্দর খেলছি, সুন্দর। ঠিক আছে, ম্যাচ আমাদের এই। আরে ভাই আমার এই পেজ দিয়ে একজন আয়, ওই পেজ দিয়ে তিনটা যাইস না। এই পেশে আমি একা, যদি এই বাম্পার ডান পেজ দিয়ে আসি সেক্ষেত্রে তারা ড্যামেজ। ওই হে ভাই এইভাবে চালা কিভাবে এটা ব্লেম? এত তাড়াতাড়ি ফেলেছি না। আরে ওই হ্যাকার নাকি ভাই সাব? সব মেরে দিছে নাকি? দেখ আবার নক করে দিল, হ্যাকারই মনে হচ্ছে। যা ভাবছিলাম হ্যাকারই হবে, নামে তো বোঝা যাচ্ছে হ্যাকার, নাম তো খারাপ না। এই ভাই ডাইন পেজ দিয়ে আসছে প্লেয়ার। ওরে রে তাহলে এ ভাই সত্যি হ্যাকার, সাথে এত কনফিডেন্স কিভাবে দিল? ওকে ওকে নক, নিতে যাওয়ার আগে নিচে, আরে নিচে পড়ে যাই না। শেষ, আবার ম্যাচটা শেষ। হ্যাকারটাকে মারছিলাম, যদি ফিনিশ দিতে পারতাম তাহলে ম্যাচটা হাতে আসতো। দাঁড়া ভাই নক হইছে নিচে, নিচে আরেকটা কেন। ওকে ঠিক আছে, তারা একটা ঢুকছে বাম্পার দিয়ে। ওকে একটা নক, আটটা হ্যাকারটা এই পেজেই আসছিল, হ্যাকারটা বলছে ডাইন পেজ দিয়ে আসছিল। ওকে তারা হ্যাকারটা কি পরিমাণে এটুকু চালায় দিই এটা। হ্যাঁ ওকে ড্যামেজ, আরেকটা শট লাগে। ও ঠিক আছে, ম্যাচ গেছে, এটাও কিচ্ছু করার নাই। ভাবছিলাম বট প্লেয়ার বস, বট প্লেয়ারের রূপে হ্যাকার বস, কিচ্ছু করার নাই। ওকে দুইবার আইস ফেলছাই। এইভাবে হ্যাকার করলে খেলা যায় ভাই? পিক দেওয়া যাবে না, কিন্তু পিক দিলেই হ্যাকারে মার। একটু কাভারে থাকতে হবে যাতে হ্যাকারটা আমাদের মানে হেডশট না লাগাতে পারে। হ্যাকার ফাঁকা জায়গায় আসলে হ্যাকারকে সেখানে মারতে হবে। হ্যাকারটা এই পেজে ঢুকছে রে, যারা যদি বেরোইলে তো হ্যাকারে মারবে। ভাই বাম্পার দেখতে আসছে আর হ্যাকার টাইম। ও ভাই হ্যাকারের সাথে দুইটা খেলা লাগবে, দুইটা খেলা মনে হয় সবসময় থাকে। ওহো রে
ম্যাচ এটা গেছে, এটা বের করা পদ্ধতি নাই। ওকে নক, সুন্দর। তারা আগে ফিনিশ দিতে পারিস কিনা? হ্যাকার ঢুকে গেছে রে। Double kill. হ্যাকারের চালা ফেলা, হ্যাকারের সাথে থাকে, হ্যাকারের নক করলেও হ্যাকারের রিভাইভ দিয়ে দেয়। হ্যাকারে মারার জন্য তো এডব্লিউএম নিলাম, বাট সিঙ্গেল এডব্লিউএম এ হ্যাকারে মারতে পারবো কিনা কে জানে। আরে ভাই সাইডে দাঁড়া প্লেয়ার, এই ভাই প্লেয়ার ঢুকছে, একটা প্লেয়ার ঢুকছে সাইডে। আরে সাইডে খেয়াল রাখ, প্লেয়ার ঢুকছে, হ্যাকারটা মনে হয় সাইডে। ওই যে তোরে বললাম সাইডে চেক দে। ওকে আরেকটা শট লাগ, হ্যাকারে মেডি করবে না। ও হ্যাকার না, ওকে ফিনিশ। আরে ভাই গ্রেন মরলাম। হ্যাকার ওকে, হ্যাকার ম্যাচ আমাদের। দাঁড়া, কোনো টেনশন নাই, হ্যাকার নক, ম্যাচ আমাদের। প্লেয়ার বাইরে দুইটা আছে, দাঁড়া। ওকে আর সুন্দর আরেকটা প্লেয়ার আছে। ওকে একটা নক ভাই, লাস্টের কিলটা পেলাম। লোল। ওকে ঠিক আছে, হ্যাকার ক্লিয়ার। লাস্ট ম্যাচ ভাই, ডাবল এডব্লিউএম তো নিলাম হ্যাকারের সাথে টক্কর দেওয়ার জন্য। এখন হ্যাকারে ভালো স্নাইপার চালায় না, আমি ভালো স্নাইপার চালাই, তো চল সেটাই দেখি। হ্যাঁ কাভারে থাকতে হবে আমাদের বেরোইলে চলবে না, কোনো সময় বেরোইলে চলবে না। যারা প্লেয়ার ওই পাশে আসছে, আগে একটা ওদের নক করতে হবে, নক করে ফিনিশ দিতে হবে। আর হ্যাকারটা কোথায় সেটা দেখতে হবে আগে। যারা হ্যাকারটা কোন জায়গায় আছে, হ্যাকারটার দিকে দেখ। হ্যাকারটার নয় যদি পিছনে চলে যায়, পিছন থেকে সব মেরে দেবে একসাথে। একটা সোজা প্লেয়ার আছে, পিছনে চেক দিতে থাক তোরা। ওই ঘরে প্লেয়ার আছে। এই ভাই বেরোইস না, বেরোলে মারা খাবি। ওকে দাঁড়া, প্লেয়ার ঘরের ভিতরে ঢুকবে। ওকে প্লেয়ার একটা ঢুকছে, ওকে একটা শট। আরে ভাই ওরিয়া একটা থাকলো। ওকে নক, একটা নক। প্লেয়ার আর একটা ঢুকবে মনে হয়। দাঁড়া লেডি, এই ভাই দাঁড়া। আরে M10 বল মার। ওকে বাচ্চা আগে দাঁড়া, হ্যাকার পিছনে আছে মনে হয়। ওকে সুন্দর। আরে আছে সমস্যা নেই। ওকে একটা নেবে, হ্যাকারটা আছে শুধু দাঁড়াচ্ছে, পারবে না হ্যাকারে। ওকে একটা তো ফাইনালি হ্যাকার মেরে দিলাম। ওকে হ্যাকারে মেরে আমাদের বুঝে গেল। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিবডি।